সারাটা দিন রোদ গরম সহ্য করার পর যখন বিকেলে দেখা যায় যে আকাশ ঠিক এইরকম একটা রূপ ধারণ করে, মোটামুটি কিন্তু আমাদের সবারই মনটা ভালো হয়ে যায় যে না, এবার একটু স্বস্তি মিলবে। স্বস্তি আর কি, তাই বলে কি এইভাবে ঝড় বৃষ্টি সহ্য করা যায়? প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার সবারই গাছে আম খুবই কম হয়েছে। তো আমাদের বাড়িতেও একটা আম গাছ আছে, তো সেখানে মোটামুটি খুবই আম কমই হয়েছে অন্যান্য বারের তুলনায়। তো যা কম হয়েছিল ঝড়ে তার কিছুই রাখেনি। আশা করা যায় কাল সকালে উঠে গাছে কিন্তু একটাও আম খুঁজে পাওয়া যাবে না। তো মোটামুটি অর্ধেকের বেশি সবই আম পড়ে গেছে। তো বাড়ির মধ্যে যা পড়েছিল, আর রাস্তায় যা আম পড়েছিল, বৃষ্টিতে যা জল জমেছিল রাস্তায়, সেই সব আম কিন্তু ভাসিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর বাড়ির মধ্যে যা আম পড়েছিল রাত্রেবেলা ঝড় বৃষ্টি কমার পরে আমি সেই আমগুলো কুড়িয়ে নিয়েছি আর জায়গাটাকে পরিষ্কার করে নিলাম, কেননা ঝড় বৃষ্টি হলে যা বাজে অবস্থা হয় ঘরবাড়ির। তো সব আম কালেক্ট করা হয়ে গেছে। এবার এত আম দিয়ে তো আর আম মাখা খাওয়া যায় না। তো এই আমগুলোরই কী ব্যবস্থা করা হলো সেটা কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আর তোমরা কারা কারা ঝড়ে আম কুড়োলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।